Kulum kalam suku esentam si kok gura kok tuma no longi tung ang pinki tapu ni kok botol ungkha. Traffic naik kuni yang ti ongkrum go ongkor ka. Regani samung khaina thage kimasya patimung patikha. Sara Bharat Safe Education Committee ni kok tum kheno panda khajakha. Tau kok tuma shukurubui traffic naik kuni yang ti shalbrum na kuno ya kuno jaigo ongkrumgo ongkori tong gote o ongkrumgo ongkori je borok illegal khai palkun chalu bitung borok romito gote sang shalbo traffic naik kuni yang ti ongkrumgo ongkor ka GB bazar amcho de o ongkrumgo jari tong na hirshaka traffic naik kuni police officer দেখুন আপনি ঠিক কথাই বলেছেন যে আগরতলা যে ট্রাফিক যে সিস্টেম আছে আমরা সেটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি যে আপনারা জানেন যে বিভিন্নভাবে নোটিফাইড পার্কিং জোন এবং নো পার্কিং জোন আছে কিন্তু কিছু কিছু লোক আছে ওরা সেগুলি ফলো করছে না যার জন্য আমরা নর্মাল যে ডিউটি আছে এছাড়া আমরা স্পেশাল ড্রাইভ নিচ্ছি যেমন আজকে আমরা দেখতে পাচ্ছেন যেটা হলো একটা স্পেশাল ড্রাইভের অঙ্গ আমরা স্পেশাল টিম করে স্পেশাল এরিয়া স্পেসিফিক এরিয়াতে গিয়ে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি এবং ইলিগাল পার্কিং করা যে গাড়িগুলো আছে আমরা প্রয়োজন সেগুলোকে লিভ করে নিয়ে যাচ্ছি তাছাড়া ইলিগালি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এই জন্য আমরা সবাই সহযোগিতা চাইছি কারণ একা ট্রাফিকের পক্ষে সম্ভব হবে না আমরা অ্যাওয়ার বিভিন্নভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা গাড়ি আছে প্রতিনিয়ত মানুষকে অ্যাওয়ার করছে কিন্তু এরপরও কিছু কিছু লোক কম সংখ্যক লোক বলবো সেটা ফলো করতে চাইছে না সেই জন্য আমরা আমাদের অ্যাকশন নিচ্ছি এটা আমাদের কন্টিনিউ থাকবে অ্যাকশনটা শহরের বিভিন্ন জায়গায় কি আপনাদের অভিযান চালাবেন হ্যাঁ শহরের বিভিন্ন জায়গাতে থাকবে যেমন আমরা আজকে দেখছেন জীবিত করছি সন্ধ্যার পর বিকালের দিকেও আমাদের আবার স্পেশাল ড্রাইভ হবে নরমাল তো আছে স্পেশাল ড্রাইভ বিকালেও হবে আমরা কন্টিনিউ আমরা করব দেখা যাচ্ছে যে রাজধানী শহরে ভিআইপি রোডগুলো এবং ব্যস্ততম বাজারগুলোতে অফিস টাইমটা বা অফিস ছুটির সময় একটা প্রচন্ড জ্যাম লাগে তখন ট্রাফিক কর্মীদের দেখা যায় না এবং যে যেখানে খুশি সাইকেল গাড়ি রেখে মানে ওদের নিত্যদিনের কাজের মানে ব্যস্ত রয়েছে তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন এটা ঠিক আছে যেটা বলছেন যে সব জায়গায় সবসময় তো ট্রাফিক পুলিশ দেখা যায় না এটা ঘটনা আমাদের তো ট্রাফিকের যে পরিমাণ আমরা ট্রাফিক আছে সেগুলো আমরা ডেপ্লয় করি স্পেসিফিক জায়গা আছে এছাড়া বিভিন্ন ভিআইপি মুভমেন্ট থাকে পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে আমরা ডেপ্লয় করি অনেক সময় হয়তো একটা জায়গায় ওখান থেকে লিভ করে নিতে হয় আমাদের হয়তো কতক্ষণ পরে আবার চলেও আসে সেই জন্য হয়তো মাঝে মাঝে ট্রাফিকের মনে হয় যে ট্রাফিক কিন্তু অ্যাকচুয়ালি তা না ডেভেলপমেন্ট থাকে কিন্তু প্রয়োজনে আমরা অন্য জায়গাতে নিয়ে যেতে হয় আমাদেরকে ট্রাফিকের কি সংকট রয়েছে মানে দেখা যাচ্ছে যেমন এই জায়গা দিয়ে আপনি বলছেন যে জায়গাতে আজকে অভিযান করছেন যদি দুজন ট্রাফিক আগে থেকে থাকতো তাহলে তাদেরকে অন্যদের যারা পার্কিং করতে আসতো তাদেরকে আটকানো যেত এই ট্রাফিকের কি সংকট না আমরা আমাদের যে যতটুকু আমাদের ম্যানেজমেন্ট যতটুকু পাওয়ার আছে যতটুকু স্টাফ আছে আমরা সেগুলো নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে শহরকে সুন্দরভাবে যাতে যানযুক্ত মুক্ত করা যায় আমরা আমাদের লেভেলের চেষ্টা করে যাচ্ছি স্বল্পতা যেটা বলছেন ট্রাফিক স্বল্পতা সেটাও নিশ্চয় পরবর্তী সময় দেখবেন যে হয়তো আবার রিক্রুটমেন্ট হলে সেখানে আমরা ট্রাফিক পুলিশ আসবে স্যার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে শহরে মানে বিভিন্ন ট্রাফিক কি করে এটা এই যে অভিযোগ আমাদের কাছে আসছে আমরা রিটার্নও পেয়েছি যে একজনের নাম্বার প্লেট একজনের লাগাচ্ছে একটা আমরা এবং এর মধ্যে আমরা ডিটেক্টও করেছি একটা আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে এমবিএ আমরা সমস্ত ব্যবস্থা আমরা অ্যাপ্লাই করছি তবে এটা ঘটনা সবাইকে সচেতন হতে হবে আমাদেরকে খবর দিতে হবে আপনারাও সচেতন করবেন সবাইকে যাতে অ্যাওয়ার থাকে নিজের নাম্বার প্লেটটা যাতে যে নাম্বার প্লেটটা আছে অনেক সময় যদি ব্যবহার করে সেটা দেখতে হবে বিভিন্ন জাত থেকে ব্যবহার করছে কিনা এমন কিছু কিছু অভিযোগ আসছে এটা সত্যি কথা এটা কি ধরা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আমরা তো দেখছি আমরা যে ক্যামেরাগুলি আছে আমরা দেখছি সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি এবং বললাম তো আমরা এর মধ্যে আমরা ডিটেক্ট করেছি এবং অ্যাকশনও নেওয়া হচ্ছে হ্যাঁ এটা একটা অপরাধ যে ডবল সাইলেন্সার এটা মডিফাই করতে পারে না কোম্পানির যে ম্যানুফ্যাকচারের যে বডি থাকে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে এগুলির বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি
শ্রীরাংশালা সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত কৈমুরক শুনানি সিনি শাখা সুপ্রিম কোর্ট প্রধান দরফাংনি লিডার খরকাম দরফাং বেঞ্চ মামরকন খনাই দরফাং অকরা সঞ্জীব খন্না বেঞ্চ তংনা দরফাং সঞ্জীব কুমারতে দরফাং কেবি বিশ্বনাথন দিবনে দুটা রকম মামলা শুনানি বাগে নির্দিষ্ট খাইকা শ্রীরাংশালা বিভাগ মামলা শুনানি চেংনাই দরফাং অকরা খন্নানি বেঞ্চ গজাম সেলিম গ্রাকশালা কুচুতর কাইসা রি পিটিশন দাখিল খাইকা শ্রীরাংশালা আমবাসা থানা গানানি নাইলাহাবাড়ি আমচো রেগানি সামুং থাইনা থাঙে কিমিষ্ট পাতিম পাতিকা অপাতিমুঙ্গ খরকনি শাকদুতমাকাতে খরক লই থিকা পাতিমুঙ্গ সাইমাঙ্গা জেফুরু রেগানি সামুনি শিবর পুকির ফুটানি সামুং থাইতমানি আফরো অ জায়গা কাইসা কটর বুফাং বাইক লাইকা অবুরবাগে অ বুফাং তল তমানি খরক বুড়ি সামুং তাংনাই খজাই লাইকা পাতিমুনি কক্তা মানি পাতিমুং থায়ো খাচিবি ফাইকা আমবাসা থানানি পুলিশ লগি আমবাসা ফায়ার সার্ভিস পুলিশ সেবুর গমমা জরা জাইতমানি উল বরক খরক বুড়ি উদ্ধার খাইকা তে বিশৃঙ্গ জুই মলসমতে রবার্ট মলসম পাতিমুং থায়না থিকা বেলাকে সাতকঙ্কা সূর্য মলসমতে যুগত বক্ত মলসম লগে লগে বরক নাওই তালাং থাঙ্কা দলে হাঙ্কর ও পাতিমুঙ্গ আমচে খুবই আমুজিয়ার বিষয়ে লাইকা আজ সকাল 11:30টার দিকে আমবাসা থানাধীন নাইলাহাবাড়ি এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায়, পড়ে দুজনের প্রাণহানি ঘটে। একজন হসপিটালে গিয়ে আর একজন স্পটে। স্যার তাদের নাম? দুই মলসম আর একজন রবার্ট মলসম। স্যার আহত কয়জন আছে এই ঘটনায়? আরও দুজন হসপিটালে আছে ট্রিটমেন্টে, আশা করি ভালোই থাকবে আমাদের যা। ঠিক আছে। সারা ভারত সেফ এডুকেশন কমিটিনি কক্তুম খেরন পান্ডব ফাইমানজেক ফাইমানজত ন কক্তুম বাংলা বিশ্ববিদ্যালয় খাকামিয়া ফরকা জাতীয় শিক্ষানীতি 2020 বিভাগ হাকতর সমেত ত্রিপুরা হাসতে শিক্ষা ক্ষেত্র যে বিপর্যয় হিন্দু বোকা নরকনি বিশিক্তি অবতং প্রসঙ্গ লুগ্রক নির্দিষ্ট আকর্ষণ খেরানি নাহামুঙ্গ ও কক্তুম খেরন পান্ডা ও কইমু থাকা করছিল সেটা তারা 4 বছরের ডিগ্রি কোর্সে পরিণত করেছে, অর্থাৎ 1 বছর বাড়বে। কিন্তু 1 বছর বাড়ানোর জন্য ক্লাসরুম বেশি লাগবে, শিক্ষক বেশি লাগবে, ল্যাবরেটরি বেশি লাগবে, তার কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং সরকার তার জন্য কোনো টাকা দিচ্ছে না। ইউজিসির বাজেট, ইউজিসি যে উচ্চশিক্ষার জন্য টাকা দেয়, অর্থ মঞ্জুর করে, সেই ইউজিসির বাজেট 61% কাট হয়েছে, ফলে কোথাও কোনো শিক্ষার বাজেট নেই। এই অবস্থায় আমরা দাবি করেছি সারা ভারত সেফ এডুকেশন কমিটির তরফ থেকে আমাদের সঙ্গে সমস্ত প্রথম সারির শিক্ষাবিদরা এই মঞ্চের মধ্যে আছেন এবং আমাদের দাবি ইরফান হাবিব, রমিলা থাপার, আদিত্য মুখার্জি, এই কররত্ন, জওহর নেশান, প্রফেসর চন্দ্রশেখর চক্রবর্তী, এই সমস্ত গোটা দেশের একেবারে প্রথম সারির শিক্ষাবিদরা আমাদের সঙ্গে আছেন। আমাদের দাবি যে সার্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক শিক্ষা চালু করতে হবে, কিন্তু সরকার এটা চালু করছে না, কোনো প্রতিবাদে কর্ণপাত করছে না। আমরা কিন্তু কেবলমাত্র প্রতিবাদ করছি না, আমরা একটা বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং সেই বিকল্প শিক্ষানীতি আমরা ফাইনাল করেছি। তার খসড়া আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিনে ভারতবর্ষের সমস্ত যে রাজ্যের রাজধানী এবং দেশের রাজধানী দিল্লি, সেখান থেকে একই সঙ্গে আমরা এটাকে প্রকাশ করব এবং এইটা প্রকাশ করার মধ্য দিয়ে আমরা যে কাজটা করব, মে মাসে এটা প্রকাশ হবে এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই খসড়া বিকল্প শিক্ষানীতির ওপরে আমরা জনসাধারণের মত নেব, আমরা রাজ্য সরকারগুলোর কাছে পাঠাবো,
তাদের মতামত নেব, শিক্ষাবিদদের মতামত নেব, ছাত্রদের মতামত নেব এবং এই সমস্ত কিছু মতামত নেওয়ার মধ্য দিয়ে এই যে খসড়া বিকল্প শিক্ষানীতি সেটা আমরা চূড়ান্ত পর্ব দেব এবং সেটা আমরা করব আগামী ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরে। আমরা জাতীয় সংসদ ন্যাশনাল পিপলস পার্লামেন্ট আমরা করব এবং সেই ন্যাশনাল পিপলস পার্লামেন্টের মধ্য দিয়ে এই বিকল্প শিক্ষানীতি চূড়ান্ত রূপ আমরা দেব। আমরা এই কারণেই করছি যে কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি নিয়েছে তারা কিন্তু পার্লামেন্টে পেশ করেনি, তারা কেবলমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই এই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে। আমাদের বক্তব্য যে সমস্ত শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র, অভিভাবক তাদের মতামত নেওয়া উচিত ছিল, ফলে আমরা মতামত নেব এবং পার্লামেন্টে তারা পেশ করেনি, আমরা পিপুলস পার্লামেন্টে পেশ করব। তার মধ্য দিয়ে খসড়া বিকল্প জাতীয় শিক্ষানীতিকে আমরা ফাইনাল করব এবং সেই চূড়ান্ত রূপ আমরা সমস্ত রাজ্য সরকারকে দেব এবং কেন্দ্রীয় সরকারকে দেব, দিয়ে বলবো যে জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক এবং তার পরিবর্তে এই বিকল্প যে পিপলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি সেটাকে আপনারা কার্যকরী করুন। এই দাবি নিয়ে আমরা সমস্ত সরকারের কাছে যাব, ইনক্লুডিং কেন্দ্রীয় সরকার। ফলে আপনাদের মধ্য দিয়ে আমরা দেশের জনসাধারণকে, ত্রিপুরার জনসাধারণকে আমাদের বক্তব্যকে আমরা পৌঁছে দিতে চাইছি এবং তাদের কাছে আমরা আবেদন করছি যে এই জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন সারা ভারত সেভ এডুকেশন কমিটি এবং এই রাজ্যের সারা ভারত সেভ এডুকেশন কমিটি যে চ্যাপ্টার আছে, ত্রিপুরা চ্যাপ্টার, এবং সমস্ত রাজ্যে এভাবে যে আন্দোলন গড়ে উঠছে, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার শিক্ষাবিদ এবং শিক্ষাপ্রেমী জনসাধারণ তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং Koktum painai singa haino hoi tuition nai ne ni kok bothmarok traffic nai khuni yangti ongkhrum go ongkhorka regani samung khaina thage kimosya patimung patikha সারা ভারত সেভ এডুকেশন কমিটি ni koktum khenu panda khajakha tabuk ni koktuma asujorno naitong Asian Times khulumka